নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুখবর বেরিয়ে আসছে। যেই বিদেশি প্লেয়ারকে নিয়ে প্রতিদিনই কিন্তু একটা কমেন্ট থাকে যে জর্ডান এলসের কি খবর, সে কবে আবার ফিরবে। তো সেই জর্ডান এলসেকে নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে আসছে, সেটা আলোচনা করে নেব। ইস্টবেঙ্গলের আরও একজন প্লেয়ারকে নিয়ে আলোচনা রয়েছে, কিছু ট্রান্সফার আপডেটের খবর রয়েছে, এছাড়া সুপার কাপ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতেও তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা 500 লাইক কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা সুপার কাপ নিয়ে কথা বলি, আজকে সুপার কাপের গ্রুপ ডি এর ম্যাচ রয়েছে। দুপুর 2টো থেকে এফসি গোয়া তারা মুখোমুখি হতে চলেছে ইন্টারকাসির সঙ্গে। যে ম্যাচটা কিন্তু পিচ 1-এ হবে, এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7:30 থেকে রয়েছে ওড়িশা এফসির সঙ্গে বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচটা কিন্তু খুবই একটা ভালো ম্যাচ হবে, কারণ গোয়ার বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল নেই। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ার কিছু ন্যাশনাল ক্যাম্পের মধ্যে গেছে। ইন্টারকাসি কিন্তু তারা কোয়ালিফায়ার্সের ম্যাচে বড় ব্যবধানে জিতে এই ম্যাচটা খেলতে চলেছে। আর ওড়িশা বেঙ্গালুরু ম্যাচের দিকেও যদি আমরা তাকাই, তো বেঙ্গালুরুর অনেক প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পের মধ্যে গেছে তোমরা জানো, ওড়িশার প্লেয়ারও কিন্তু ন্যাশনাল ক্যাম্পের মধ্যে রয়েছে। তো কতটা ভালো ফুটবল হয় দুটো দলের কাছ থেকে আমরা এগুলো দেখব। এছাড়া কিন্তু তোমরা এই দুটো ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, যে কত গোলে কোন দল জিতবে। সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ফেসবুক পেজে নেওয়া হবে। তো কালকেও অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, মিলেছিল অনেকের নাম, তো সকলের নাম ফেসবুক পেজে নেওয়া হয়েছে। তো এই ম্যাচগুলোরও কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো, তোমাদের নাম মিলে গেলে বা তোমাদের প্রেডিকশান মিলে গেলে তোমাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়া হবে। এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তাকাই, তো কালকে থেকে একটা জিনিস প্রচণ্ড পরিমাণে বাজারে ঘোরাফেরা করছে, এবং জিনিসটা একদম মিলেও গেছে, সত্যি প্রমাণ হয়ে গেছে যে একটা বয়স বাড়িয়ে খেলার অভিযোগ উঠেছিল বেশ কিছু প্লেয়ারের উপর, এবং কালকে ব্যাপারটা কনফার্ম হয়েও গেছে। বেশ কিছু প্লেয়ারের এরকম সমস্যা রয়েছে, এবং একজন প্লেয়ারের বিশেষ করে তার জরিমানাও হয়েছে, এবং দীর্ঘদিন তাকে মানে ব্যান করা হয়েছে। এবার প্লেয়ারের নাম আমি নিচ্ছি না, আশা করি তোমরা সকলেই নামটা জেনে গেছো, তো নামটা আমি বাদই রাখছি। তো সেই প্লেয়ার নিজেই যখন বুঝতে পেরেছে যে ভুলটা হয়েছে তার দিক থেকে, সে নিজে ক্লাবের কাছে বা ফেডারেশনের কাছে জিনিসটা জানিয়েছে যে সে চেয়েছিল এই অনূর্ধ্ব-17 লিগ খেলতে, সেই কারণেই কিন্তু সে এই ভুলটা করে ফেলেছে। এবং ভুল করার ফলে কিন্তু অন্তত ইস্টবেঙ্গলের এটা খারাপ হলো, ইস্টবেঙ্গলের নামটা খারাপ হলো, এবং ইস্টবেঙ্গলকে জরিমানাও দিতে হবে এর জন্য, এবং পয়েন্ট কাটাও যাবে। মোহামেডানের ম্যাচ যেটা হয়েছিল ইস্টবেঙ্গল মোহামেডান মিনি ডার্বি ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ওই প্লেয়ারটা খেলেছিল, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটা যাবে। এটা কিন্তু একটা লিগের জন্য ধাক্কা হলো, এবং একটা খুব খারাপ জিনিস হলো। প্লেয়ারদের উচিত যেরকম তার বয়স, যেরকম তার যোগ্যতা, সেই অনুযায়ী ফুটবল খেলার। এরকমভাবে প্লেয়াররা যদি এরকম করে সেটা কিন্তু খুবই খারাপ নিদর্শন। এর আগেও আমরা এরকম ভারতীয় ফুটবলে অনেক জিনিস দেখেছি, কিন্তু এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত আমার মতে বলে। তো যাই হোক, এই ব্যাপারটা একটা হয়েছে। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিপি সুয়ের। তোমাদের জানিয়েছিলাম ভিপি সুয়ের তাকে রেজিস্টার করায়নি রীতিমতন সুপার কাপের জন্য, ওড়িশাতে গেছে, কিন্তু দল পরিবর্তন করার তার চিন্তাভাবনা রয়েছে। এবং তাকে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল ম্যাচে, সে গ্যালারিতে বসে ম্যাচ দেখেছিল অন্যান্য প্লেয়ারদের সাথে। তো কালকে রাত থেকেই মোটামুটি ভিপি সুয়ে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে তার সোশ্যাল মিডিয়াতে, যে সে এবার কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে নতুন ক্লাব অর্থাৎ জামশেদপুর এফসিতে যেতে চলেছে। খালিদের কাছে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছিল এই ভিপি সুয়ে নর্থ ইস্টে থাকার সময়, সেই কারণেই কিন্তু তার পুরাতন কোচ যেহেতু ফিরে এসেছে, তার পছন্দের কোচ ফিরে এসেছে, তার কাছেই যাচ্ছে। নর্থ ইস্টের হয়ে 38টা ম্যাচে 7টা গোল 4টে অ্যাসিস্ট ছিল, কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে সেই ভালো পারফরমেন্স দিতে পারেনি এই ভিপি সুয়ের। এবার দেখার বিষয় যে জামশেদপুর এই প্লেয়ারটাকে কেন নিচ্ছে। তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম জামশেদপুরের প্লেয়ার কোমল থাটাল, সে কিন্তু চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছে, এবং রীতিমতন যোগ দিয়েও দিয়েছে। তো তার মেন পজিশনে ছিল রাইট উইঙ্গার। ওয়েং কোয়েলের কাছে কিন্তু কোমল থাটাল ভালো ফুটবল খেলেছিল। এবার রাইট উইংয়ের একটা অপশান তো তাদের কমে গেছিলো, সেই কারণেই ভিপি সুয়েরকে নেওয়া। 6 মাসের লোন ডিলে নিয়ে এসে ইস্টবেঙ্গলের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে ভিপি সুয়ের, এখনই পার্মানেন্ট ডিল করছে না। কিন্তু পরবর্তী সময় যদি জামশেদপুরে গিয়ে ভালো ফুটবল খেলে, ভিপি সুয়ের যদি ঠিকঠাক মানিয়ে নিতে পারে, সেক্ষেত্রে এই ডিলটা পার্মানেন্ট ডিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুবাসির গেল দেখলাম লোন ডিলে, ভিপি সুয়েরও গেল লোন ডিলে, আরও কিন্তু কয়েকজন প্লেয়ার, অন্তত 2 থেকে 3জন প্লেয়ারও ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো দেখা যাক আর কোন কোন প্লেয়ার দল ছাড়তে চলেছে। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, তোমরা মোটামুটি রোজেরই কম বেশি প্রশ্ন করো যে 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে আবার কবে ফিরবে। তো জর্ডান এলসেকে নিয়ে আমার কাছে শেষ যেটা আপডেট
ছিল তোমাদের জানিয়েছিলাম, সম্ভবত সে ফেব্রুয়ারিতে মোটামুটি ফিরতে পারে। এবার সে নিজেই চেয়েছিল যে ইস্টবেঙ্গল দলের সঙ্গে রিহ্যাব করতে, কিন্তু সেই মুহূর্তে আর সম্ভব হয়নি, সে দেশে ফিরে গিয়েছিল। এবং কালকে আমাকে একজন ফেসবুক পেজে একটা স্ক্রিনশট শেয়ার করেছে সুজয় অধিকারী। তো সুজয় অধিকারী শেয়ার আমাকে অনেক কিছুই করে, তো সুজয় অধিকারী সেই স্ক্রিনশটটা শেয়ার করেছে। সেখানে জর্ডান এলসেকে কোনো একজন প্রশ্ন করেছিল যে আবার সে কবে ইস্টবেঙ্গলে ফিরবে বা আবার কবে দলে আসবে। সেখানে জর্ডান এলসে নিজেই জানিয়েছে যে সে ফেব্রুয়ারিতে ফিরতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমরা জর্ডান এলসেকে আবার ইস্টবেঙ্গলে দেখতে পাবো। এবার সে এসেই কি ম্যাচ খেলবে, দেখো এখন এসেই যে ম্যাচ খেলবে সেটা বলা যাচ্ছে না, তার কীরকম অবস্থা রয়েছে কোচ দেখবে। কোচ যদি ভাবে যে তাকে পরবর্তী সময় আইএসএলে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে তার খেলার সম্ভাবনা রয়েছে। মূলত রিহ্যাব করবে বেশ কিছুদিন, তারপর কিন্তু তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তো ভালো খবর এটাই যে জর্ডান এলসে আবারও ফিরতে চলেছে ইস্টবেঙ্গল শিবিরে, এটা কিন্তু সত্যি খুব ভালো খবর। অনেকেরই পছন্দের প্লেয়ার, আমারও খুব পছন্দের প্লেয়ার ছিল, শুনেছিলাম তো মারকুটে প্লেয়ার, কিন্তু মাথা ঠান্ডার একজন ডিফেন্ডার আমরা রীতিমতন দেখে নিয়েছিলাম ডুরান্ড কাপে। 6টা ম্যাচ খেলেছিল, ডিফেন্সে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিল, একটা গোল করেছিল, কিন্তু এই ফাইনাল ম্যাচেই ইনজুরি, তারপর দীর্ঘদিনের জন্য ফুটবল থেকে ছিটকে গিয়েছিল। তো আশা করি ফেব্রুয়ারি মাস থেকেই সে কিন্তু পুরো দমে আবারও ফিরবে এবং দুর্দান্ত সময় কাটাবে। আর এই যে জুটি আমরা দেখার জন্য অনেকেই আগ্রহী রয়েছে, একদিকে জর্ডান এলসে, অপরদিকে হিজাজি মাহের। অন্যতম একটা সেরা ডিফেন্স লাইন কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে যাবে পরবর্তী সময়, এই জুটি যদি ক্লিক করে যায় ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক কত তাড়াতাড়ি জর্ডান আবার মাঠে নামতে পারে। তো আশা করি এই ব্যাপারগুলো তোমাদের বোঝাতে পারলাম। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।